বেশ কয়েকদিন ধরে ভাবছি এই রেসিপিটা বাসায় তৈরি করব আর খেয়ে দেখব কেমন লাগে। তো রেসিপিটা আসলেই তৈরি করে খেয়েছি, ভাগেও পাইনি, এত মজার হয়েছে। বেগুন দিয়ে এত মজার রেসিপি তৈরি করা যায় সেটা আগে জানতাম না। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি বেগুনটা এইভাবে সুন্দর করে প্রসেসিং করে সুন্দর করে কেটে নিচ্ছি আর বেগুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি খুব পাতলা করে। বেগুনের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এই কারণে এর ভেতরে ময়দা বা ডিম দিয়ে যে কোটিং করব সেটা খুব ভালো করে লাগবে, আর তা না হলে খোসাটা তো পিচ্ছিল তৈলাক্ত, কোটিং করা যাবে না। তো এখন আমি এই সাইজের করে বেগুনটাকে স্লাইস করে রাখছি, স্লাইস করে নিচ্ছি বেগুনের বোটার সাথে জোড়া রেখেই। এইভাবে দেখেই বুঝে নেবেন কিভাবে আমি বেগুনটা কেটে নিচ্ছি। তো বেগুনটা কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে, এখন এটা ধুয়ে নিতে হবে, তা না হলে বেগুনের কষে কালো হয়ে যাবে। তো আমি পানিতে একটু নেড়েচেড়ে খুব ভালো করে ধুয়ে নিলাম। পানি ঝরাতে দিয়ে এখন আমি এখানে 2 টেবিল চামচের বেশি ময়দা নিয়ে পরিমাণ মতো লবণ নিলাম, আর লাল মরিচের গুঁড়া নিলাম, ধনিয়া গুঁড়া, এরপরে নিলাম গোলমরিচের গুঁড়া, এরপরে সামান্য পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া, টেস্টিং সল্টও দিয়ে দিয়েছি একটু। এরপরে এখন আমি চামচ দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিলাম, ভালো করে মাখিয়ে নিলাম। তো একটা মাত্র ডিম হলেই চলবে, একটা ডিম ভেঙে নিয়ে নিলাম। তো ডিমটা আমি ভালো করে হাতে ফেটে নিচ্ছি, আপনারা চাইলে কাঁটা চামচেও নিতে পারেন, যেহেতু হাতই ব্যবহার করতে হবে সেজন্য হাতটাই ব্যবহার করলাম। তো পানি ঝরিয়ে নিয়েছি, এখন শুকনো ময়দা ভালো করে মিশিয়ে নেব বা মাখিয়ে নেব বেগুনের ভেতরে ভেতরে দিয়ে একটু সময় নিয়ে। তো মাখানো হয়ে গেলে ডিমে আমি ভালো করে মাখিয়ে নিব। তো ডিমের সাথে আর আমি লবণ দিইনি, যেহেতু ময়দার সাথে লবণ দেওয়া আছে। তো একটু সময় নিয়ে খুব সুন্দর করে ডিমের সাথে আমি ভালো করে মাখিয়ে নিলাম। এখন হচ্ছে খুব ভালো করে মশলা মাখানো যে ময়দার গুঁড়াটা, সেই ময়দাটা খুব ভালো করে আমি কোটিং করে নিব। তো এই যে মশলা দিয়ে ময়দাটা মাখিয়ে নিয়েছি সেই কারণে কিন্তু বেগুনটা খেতে খুব বেশি ভালো লাগবে। আর এই রেসিপির নাম দিয়েছি আমি অক্টোপাস। অক্টোপাসের তো 8টি পা, কিন্তু এই বেগুনের অনেকগুলি পা, তারপরেও অনেকটা অক্টোপাসের মতোই দেখায়। তো তেলটা গরম করে রেখেছিলাম, এখন বেগুনের অক্টোপাসটা তেলে ছেড়ে দিয়ে আমি একটু ছড়িয়ে দিলাম, স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দিলাম, তাহলে সব জায়গায় খুব ভালোভাবে মুচমুচে করে ডিপ ফ্রাই করে ভাজা হবে। তো এক পাশ ভাজা হয়ে গেলে এইভাবে বেগুনের বোটায় ধরে আমি আবার ঘুরিয়ে দিলাম অন্য পাশ ভাজা হওয়ার জন্য। আবার একটু স্প্যাচুলা দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি যেন সব জায়গায় গরম তেলটা পৌঁছে মুচমুচে করে ভাজা হয়। তো এই রেসিপিটা খুবই সহজ আর করতে কিন্তু একদমই কম সময় লাগে। তো ডিপ করে কালার করে আমি ভেজে নিলাম বেগুনের অক্টোপাসটা। তো তেল ঝরিয়ে এখন প্লেটে তুলে নিলাম। আমার তো আর তর সইছে না, এত সুন্দর ঘ্রাণ। তো আমি একটু ভেঙে দেখলাম, খুবই মুচমুচে ক্রিস্পি হয়েছে আর অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। দেরি না করে গরম গরম খাওয়ার জন্য আমি বাটিতে সস ঢেলে নিলাম। প্রথমে আমি একটু আপনাদেরকে ট্রাই করে খেয়ে দেখাই, এটা যে কত মজার হয়েছে, না খেলে কেউই বুঝবেন না।